আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল কবুতরের নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন, ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, যাতে করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন, নতুন ভিডিও পেতে পারেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। তো আমাদের এই কবুতর জোড়ার জন্য আবার নতুন করে খাঁচা আমরা লাগাইলাম। তো এই খাঁচা লাগাইলা একমাত্র কারণ হলো যে পায়রিটা এখনো কিন্তু আমাদের কবুতরের ঘরটা চিনে নাই। তো পায়রির জন্য আবার করে নতুন করে আমরা খাঁচা লাগাইলাম। পায়রির ঘর চিনানোর জন্য আর কি খাঁচাটা লাগাই দিচ্ছি আমরা। নয় কিন্তু তো গতকালকে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে পায়রাটা ঘর চিনছে, কিন্তু পায়রিটা ঘর চিনে নাই। পায়রি ঘর না চিনার কারণে আবার নতুন করে মনে করেন যে খাঁচা লাগাই দিলাম। তো আপনাদের আসলে দেখানো আমার দরকার মনে হয়েছে, এই জন্য আর কি ব্লগ ভিডিওটা করতেছি। তো আমার এই যে এই পায়রাটা যে কয়দিন থাকে কবুতরের ঘর কিন্তু এখনো চিনলেও এই যে এই পায়রার কারণে কিন্তু যাইতে পারতেছেন না ঘরের ভিতরে, যাইতে পারতেছেন না, যার কারণে আমরা আবার করে দিলাম। সকালবেলা কিন্তু কবুতরের খাবারটা খাওয়াইলো। এবার এই বাচ্চা জোড়া আমরা আমাদের পালে রেখে দিব, তো একটা সিদ্ধান্ত নিচ্ছি। এখন আল্লাহর রহমতে সব ঘরের ভিতরে বাচ্চা। তো আমাদের একটা মায়ের হয়েছে যে আমরা যখন বাড়িঘর ভাঙাচোরা করলাম তখনকার কবুতর জোড়া যে আটকা রাখছিলাম, তো আটকান যদি না আটকাইলাম নি হয়তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো। আমাদের কিন্তু অনেকগুলো মুরগি চুরি হয়ে গেছে। তো আপনারা ইতিমধ্যে জানেন সবাই যে 4টা মুরগি চুরি হয়ে গেছে গা। তো ওই মুরগিগুলো চুরি হওয়ার পর থেকে আমাদের আসলে মাথা ঠিক নাই। যেমনি হোক কবুতরের মনে করেন যে ঘরটা চিনানো, পায়রির ঘরটা চিনানো দরকার। কারণ গতকালকে একটা কাজ করছে, অবশ্যই জানেন না যে আমাদের কবুতর কিন্তু 2টা ঘুষি করছে। ওই উপর থেকে ডিম ছেড়ে দেওয়ার পরে মাটিতে পড়ছে, এই বালুর ভিতরে পড়ে রয়েছে। পরে আমরা দেখার পরে কিন্তু আবার নতুন করে ওই দেখ পায়রি যেতেছে। আমার দেখে একটু কিন্তু ভয় পায়। পায়রাটা অবশ্য দেয়, কিন্তু পায়রিটা কিন্তু দেয় না। আহ আহ খা খা খাবার খা, খাবার খা, খাবার খাইতে না নাই। পায়রা আমাদের দেখে একটু ভয় পায়। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ওই দেখেন গোষ্ঠীগুলো কিন্তু ই করতেছে পায়রিটা খালি বলি আল্লাহর রহমতে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকবে। কারণ একদিন বেশি গেলে আপনার সমস্যা নাই, কিন্তু একটু বেশি সময় গেলে ঝামেলা।
একটু বললে কিন্তু ভালো হয়। একটু খাবার খাবো গতকালকে একটু খাবার কম খাইছি। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমাদের এই সকল নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। আর আমরা কবুতরের খাবার সিস্টেমটা পানিগুলা ভালো মতো দিতেছি, কেননা খাবার পানির উপর কবুতরের সুস্থতা নির্ভর করে। তো কনার মায়ের কিছু কবুতর ছিল, ওগুলা কিন্তু আমরা করবার চাইলাম, বললাম যে বিক্রি করে দাও, কারণ ওনার এখানকার কবুতর লালন পালন করার দেখার মতো কোনো মানুষ নেই। তো সেই হিসাবে চাইলাম, কিন্তু উনি না করে দিল, কারণ বাদ যদি না করে, মানুষের কবুতরের একটা শখ আছে, শখ কিন্তু মানুষের সহজে যায় না। তো ওনার শখটা আসলে ওই রকমই, যে কবুতর পালা ধরা যায়, কিন্তু শখ ছাড়া সহজে ছাড়া যায় না। মানুষ রাগের বশে হয়তো কবুতর লালন পালন করা বাদ দেয়, তাছাড়া কিন্তু সহজেই কবুতর লালন পালন বাদ দেয় না। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।